একদিন সকালবেলা শিয়াল ঘরে আরাম করে ঘুমাচ্ছিল। এমন সময় শিয়ালের বউ গজ গজ করতে করতে তার পাশে এসে দাঁড়ালো। এই যে শুনছো, তুমি কি সারাদিন শুধু ঘুমিয়ে কাটাবে? উফ বউ, সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তা তুমি বোধহয় জানো না। আমাদের বাগানের কি অবস্থা হয়ে গেছে একবার গিয়ে দেখেছো? পাখিরা এসে সব আপেল খেয়ে নষ্ট করে দিচ্ছে, আর তুমি এখানে আরামে ঘুমোচ্ছ। উফ বউ, এত সকালে এসব কথা বলতে হবে? আমি রাতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু ঘুমোতে দাও। এই জন্যই তো বলি তুমি কোনো কাজের নও, সারাদিন শুধু খাও দাও ঘুমাও, বাড়ির কোনো খেয়াল রাখো না। আমি একা কি সব সামলাতে পারবো? আচ্ছা, এত গরম হয়ে যাচ্ছ কেন? কি হয়েছে ঠিক করে বলো তো। এই যে বলছি, আমাদের বাগানে সব আপেল পাখিরা খেয়ে ফেলছে। আমি গতকাল দেখেছি সারাদিন ওই পাখিগুলো এসে ডালে বসে আপেল টুকরে খেয়ে নিচ্ছে। একটু একটু করে সব আপেল শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এখানে শুয়ে শুয়ে আরামে ঘুমোচ্ছ। ওহ, এত কিছু হয়ে গেছে আর তুমি এখন জানাচ্ছ আমাকে? আগে বলনি কেন আমাকে? আমি না বললে কি তুমি নিজে বুঝতে পারতে না? কবে দেখবে বাড়ির দিকে? আমি তো সব সময় বলতে বলতে ক্লান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত রাগ করো না। আমি এখনই যাচ্ছি, গিয়ে দেখছি বাগানের কি অবস্থা। আজই একটা ব্যবস্থা করব, এই পাখিগুলোকে শিক্ষা দিতে হবে। এই বলে সে তাড়াতাড়ি বাগানের দিকে রওনা দিল। আপেল? কিরে টুনটুন, তুই আবার আপেলের কথা শুনলি কোথায়? কাল যখন কুমকুমের সাথে খেলছিলাম তখন দেখলাম কুমকুমের মা কুমকুমের জন্য বড় বড় মিষ্টি আপেল এনে দিল। আমাকেও আপেল এনে দাও না মা, দাও না এনে মা একটা আপেল। ওরে পাগলি টুনটুন, আপেল আবার পাখিরা খায় নাকি? আমরা তো ছোট ছোট ফল খাই, এইসব আমাদের খাবার না রে পাগলি। আচ্ছা, আজকে তোকে একটি দারুণ ফল এনে দিব, কেমন? মা, আমার বন্ধুরা বলেছে আপেল খেতে অনেক মজা। ওদের মা বাবা যখন ওদের জন্য আনতে পারে তখন তুমি পারবে না কেন? না না, আমি আপেল ছাড়া কিচ্ছু খাবো না, আমাকে তুমি আপেল এনে দাও। কিন্তু মা, আমি তো জানিই না আপেল কোথায় পাওয়া যায়, কিভাবে তোর জন্য আপেল নিয়ে আসবো? এই ফল আমি তো কোনোদিন দেখি নাই। মা, আমি এসব কিছু বুঝি না, তুমি আমাকে আপেল এনে দাও, আপেল এনে দাও, না হলে আমি কিছুই খাবো না, এনে দাও না মা। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি একটু দেখি কোথায় আপেল পাওয়া যায়, যদি পাই তাহলে তোকে এনে দেব। এখন আপেলের জন্য এত বায়না করিস না, ঠিক আছে? আমার মিষ্টি মা, আমার সোনা মা, আজকে আমিও আপেল খাবো, কি মজা কি মজা। হয়েছে হয়েছে, এখন ভালো মেয়ের মতো ঘরে থাক, কোথাও যাবি না কিন্তু। আমি যাই, তোর জন্য আপেল নিয়ে আসি। আমিও যাই না মা তোমার সাথে, আমিও গাছে থেকে আপেল নিয়ে আসবো, আমাকে নিয়ে চলো না মা। আচ্ছা তুই থাক, আমি কুমকুমের আম্মুর কাছ থেকে শুনে আসি কোথায় আছে সেই আপেল গাছ। এরপর টনি উড়ে গেল কুমকুমদের বাড়ি। মা কুমকুম, সারাক্ষণ আপেল খাওয়ার কথা বলিস না কেমন? এত আপেল আমি কোথায় পাবো? আচ্ছা, তাহলে তুমি আমার জন্য মাঝে মাঝে আপেল নিয়ে আসবে, কেমন? তাহলে আপেল খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর বাপে আসলে বলবো মাঝে মাঝে যেন তোর জন্য আপেল নিয়ে আসে।
হঠাৎ কি মনে করে? আজকাল তো তোকে দেখাই যায় না। কোথায় কোথায় থাকিস বলতো? না ভাবি, সারাদিন মেয়ের বাহানা পূরণ করতে করতে সময় পার হয়ে যায়। এই যে দেখেন না, আজকে আবার আপেল খাওয়ার বাহানা শুরু করেছে। কোথায় পাবো এই আপেল বলেন তো ভাবি? আমি এইসব ফল কখনো চোখে দেখি নাই। আর টুনটুন শুধু নাম শুনলেই হয়েছে, তাকে যেভাবে হোক এনে দিতে হবে। সারাদিন অন্য কিছু আর মুখেই নিবে না। ও, তাহলে এই ব্যাপার। শোন তাহলে, আমি সেদিন একটা গ্রামে গেছিলাম। বাসায় ফেরার পথে দেখি একটা আপেল বাগান। সেই বাগান থেকে আমার কুমকুমের জন্য একটা আপেল নিয়ে এসেছিলাম। কিন্তু ওই বাগানের মালিক এক শিয়াল, বুঝলি? শুনেছি ওই শিয়ালের অনেক রাগ। ওর হাতে কেউ একবার বন্দি হলে তার আর রক্ষা নাই। যা করবি সাবধানে করিস। আচ্ছা ভাবি, আজকে আমি আসি, আবার আসবো। একদিন এসে তোমার সাথে অনেক গল্প করব। এই বলে টুনি উড়ে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন খুব সকালে টুনি টুনটুনকে সাথে নিয়ে উড়ে গেল আপেল বাগানের দিকে। মা, আর কত দূর যেতে হবে? আমার ডানাগুলো যে ব্যথা হয়ে গেল। তোকে আগেই বললাম তুই আসিস না, অনেক দূর আছে। আমি গিয়ে তোর জন্য আপেল নিয়ে আসছি। তখন তো আমার কথা শুনিস নাই, আর এখন বলছিস ডানা ব্যথা করছে। আয়, আমরা বাগানের কাছাকাছি চলে আসছি। কি সুন্দর আপেল বাগান, এত বড় বড় আপেল। আজকে আমি অনেক অনেক আপেল খাবো আর বাড়িতে নিয়ে যাব। শুন মা টুনটুন, এই বাগানের মালিক কিন্তু অনেক চালাক। তুই বাগানের বেশি ভিতরে যাবি না, আর আমি দেখব কেউ আসতেছে নাকি। আমি যখন তোকে ডাক দিব তুই সাথে সাথে চলে আসিস, কিন্তু একটুও দেরি করবি না। আচ্ছা মা, তুমি ডাকলে আমি চলে আসব। কিন্তু মা, আজকে আমি অনেক মজা করে খাবো, কেমন? অনেক অনেক ফল খাবো, আবার আমাদের বাসায় নিয়ে যাব। এইদিকে টুনটুন ফল খেতে খেতে ভুলেই যায় বাগানের মালিকের কথা। শিয়াল তখন আড়ালে দাঁড়িয়েছিল। আজকে একটা পাখি ধরে বাসায় নিয়ে যেতে হবে, না হলে শিয়ালের বউ আজকে আর ভাত দিবে না। শিয়াল বাগানের কাছে যেতে থাকে। ও টুনটুন, শিয়াল বাগানে ঢুকে পড়েছে মা, তাড়াতাড়ি চলে আয়, ধরা পড়লে আর রক্ষা নাই। কিন্তু টুনটুন তখন গাছের ডালে বসে মজা করে আপেল খাচ্ছিল। সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে মায়ের ডাক তার কানে আসেনি। দেখেছো পাখির কাণ্ড, বউকে এমনি এমনি বলে। আজকে যদি একবার তোকে ধরতে পারি রে পাজি পাখির ছানা, তাহলে আজকে আর তোর রক্ষা নাই। আমার বাগানের আপেল গাছের ফল চুরি, আজকে কিন্তু আমি তোকে ছাড়ছি না পাজি পাখি। টুনটুন, তাড়াতাড়ি পালিয়ে আয় মা, শিয়াল তো একদম কাছেই চলে এসেছে। এত লোভ ভালো না মা, চলে আয়। ঠিক তখনই টুনটুনের মনে হলো কেউ তাকে ডাকছে। সে একটু তাকিয়ে দেখে শিয়াল প্রায় তার কাছে পৌঁছে গেছে। ও মা গো, আমি তো ধরা খেয়ে যাচ্ছিলাম বলেই একদমে উড়ে চলে যায় তার মায়ের কাছে। টুনি তাড়াতাড়ি টুনটুনকে নিয়ে বাসায় চলে যায়। আরে ধুর, একদম অল্পের জন্য বেঁচে গেল। এই পাজি পাখি আমার বাগানের আপেল চুরি করে খাচ্ছে। না, আর পারবো না, আমি আসলে কোনো কাজে না। বউ যা বলে ঠিকই বলে। কালকে পুরো বাগান জাল দিয়ে ঢেকে দেব। এবার যেন এই ফাজিল পাখিগুলো আমার বাগানের কোনো ক্ষতি করতে পারে না। কি রে টুনটুন, তোর এত লোভ কেন? কোথায় পেয়েছিস এত লোভ? জানিস আজকে তুই অল্পের জন্য বেঁচে গেছিস। আমি এত ডাকলাম, তুই তো আমার কথা শুনলি না।
আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আপেল খেতে খেতে তোমার কথা একদম ভুলে গিয়েছিলাম। বেশি লোভ করলে কি হয় আজ সেটা বুঝতে পারলি তো? অতি লোভ ভালো না। বেশি লোভের কারণে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ মা, বেশি লোভ করলে জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। আর যদি তুমি না ডাকতে আমি তো শিয়ালের হাতে ধরা পড়ে যেতাম। তাই বলছি, যা পাবে তাই নিয়ে খুশি থাকতে শেখ। নিজের বিপদ ডেকে আনিস না। না, আজ থেকে আমি আর কারো ফল খাবো না। তুমি যা এনে দেবে আমি তাই খাবো। টুনি তখন সন্তুষ্ট হলো আর টুনটুনও শিখে গেল লোভ করলে তার ফল ভয়াবহ হতে পারে।